হরেন, ও হরেন, ঘুমিয়ে গেলি নাকি? গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন ডালিয়া পারভিন, দীপু রয়, পার্থ মাহাতো, প্রীতম ঘোষ এবং শুভ আহমেদ। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। দাদু, ঠান্ডাটা কি দিন দিন বেড়েই যাচ্ছে নাকি? এই বছর ঠান্ডাটা বোধহয় একটু বেশি পড়বে। তোরা তো সকালে ঘুম থেকে উঠিস না, তাই কুয়াশার অবস্থা জানিস না। কদিন ধরে যে হারে কুয়াশা পড়ছে, এক হাত দূরে কে দাঁড়িয়ে আছে সেটাও ভালো করে দেখা যায় না। তবে যাই বলো দাদু, আমার কিন্তু গরমের থেকে ঠান্ডা হাজার গুণে ভালো লাগে। ঠান্ডায় সামনে এমন আগুন জ্বালিয়ে রেখে হাত তাপানো, এটা কিন্তু ভিন্ন একটা মজা। হ্যাঁ, তা যা বলেছিস। এই সময় এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি অলরেডি নিতাইকে বলে দিয়েছি। ও কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য 3 কাপ চা নিয়ে আসবে। দাদু, একটা গল্প হবে নাকি? অনেক দিন ধরে তোমার কাছ থেকে গল্প শোনা হয় না। হ্যাঁ দাদু, একটা গল্প শোনাও না। তোদের কতবার করে বলেছি, তোদের কাছে যেটা গল্প, আমার কাছে কিন্তু ওটা গল্প না, আমার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা যাই হোক, তোদের আজ আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা শোনাই। তোরা ভূত প্রেত বিশ্বাস করিস বা না করিস, আমি কিন্তু মনে প্রাণে করি। আর এই ঘটনা তার সাক্ষী শুধু আমি একা নই, আমার বন্ধু কমল। তবে ও আর এখন বেঁচে নেই। এক ভয়ানক দুর্ঘটনায় ও মারা গেছে। আচ্ছা, সেই কথা না হয় আরেকদিন শুনিস, এখন এই ঘটনাটাই শোনাই। আমার বয়স তখন সবে 20 পেরিয়েছে। চাকরি বাকরি নেই, হোস্টেলে থেকে পড়াশোনা করি, আর ফাঁকা সময় এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দিতাম। আমার খুব কাছের বন্ধু ছিল ও কমল, ওই কিছুক্ষণ আগে যার কথা বললাম। সন্ধ্যের পর আমি আর কমল প্রায় একটা চা দোকানে গিয়ে বসতাম। ফটিকদার স্পেশাল চা দোকান। চা খেতে তো যেতামই, তবে মূল উদ্দেশ্য ছিল ফটিকদার সঙ্গে আড্ডা দেওয়া। ও, আমি আর কি গল্প বলি, ফটিকদা ছিল এমনভাবে গল্প শোনাতো, শুনে যেন খাওয়া দাওয়া, কল ঘরে যাওয়া সবই ভুলে যেতাম আমরা। এক প্রকার যেন নেশা হয়ে গেল আমাদের। ফটিকদার চা না খেলেও চলতো, কিন্তু তার গল্প ছাড়া একদিনও নয়। এমনই এক সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা গেলাম ফটিকদার চা দোকানে। এই ফটিকদা, যাচ্ছ কোথাও? আমাদের 2 কাপ চা দিয়ে যাও না। বাবু একটু বসো গো, প্রচুর চাপ লেগেছে, আগে হালকা হয়ে আসি। আরে বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে দেখছো না? আকাশ গলে গলে বৃষ্টি পড়ছে,
তার উপরে খানিকক্ষণ পরপর কি বজ্রপাত। এই সময় ফাঁকা মাঠে যাওয়া ঠিক হবে না। কিচ্ছু হবে না বাবু, তুমি চিন্তা করো না। আগে হালকা তো হয়ে নেই, নয়তো জামা কাপড় সবই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। তবে এমনি খালি মাথা যেও না। ওই যে আমার ছাতাটা নিয়ে যাও। যে বৃষ্টি হচ্ছে, এমনি গেলে ভিজে চুপসে যাবে। যদিও আমার ছাতার হাতলটা লোহার। যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে, এই সময় এই লোহার ছাতা নিয়ে ফাঁকা মাঠে যাওয়া মোটেও ঠিক হবে না। আরে তুমি যা শুরু করলে, এদিকে আমার পরাণ যায়, আর তুমি একের পর এক বাধা দিয়েই যাচ্ছ। ফটিকদা আর কথা না বলে আমার ছাতাটা নিয়ে সোজা ফাঁকা মাঠের দিকে এগিয়ে গেল। হ্যাঁ রে, ঝড়ে লোহার ছাতা নিয়ে গেলে কি হয়? আরে এটাও জানিস নে, ফাঁকা মাঠে বিদ্যুৎ যে কোনো উঁচু বস্তুর উপর পড়ার চান্স সব থেকে বেশি। আমাদের গাংচরটা তো জানিসই কেমন ফাঁকা, চারপাশে উঁচু নিচু কিছুই নেই, একদম সমতল। এই সময় ফটিকদা ছাতা নিয়ে গেলে ফটিকদাই সব থেকে উঁচু হলো, বুঝছিস না? বিদ্যুৎ পড়লে তো ফটিকদাই সব থেকে বিপদে। আরে চুপ কর, তোর মুখটাও যা যা আসে তাই বলিস। দেখবি কিছুই হবে না। ফটিকদার যে পরিমাণ ঘুচো লোক, দেখবি কিছুক্ষণের মধ্যেই ছাতাটা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসবে। আমি আর কমল 10 মিনিটের মতো ফটিকদার চা দোকানে বসেছিলাম। ঝড় বাদল হওয়ায় দোকানের অন্য কোনো লোকজনও ছিল না। 10 মিনিট পর দেখলাম ফটিকদা ছাতা মাথায় হেলে দুলে আমাদের দিকে এগিয়ে আসছে। দেখেছিস, তোকে বলেছিলাম না ফটিকদার কিচ্ছু হবে না, ওই দেখ। ফটিকদা দোকানে ঢুকতেই ছাতাটা দোকানের এক কোণে রেখে বলল, বাপ রে, এরকম বৃষ্টি আমার ইহ জীবনে দেখেছি বলে মনে হয় না। শুধু বৃষ্টি তো নয়, ওরে বাতাস! ছাতাটা কত কষ্ট করে যে আগলে রেখেছিলুম, আর কি বা বলি। যাক, ভালোই ভালো এসেছো, এটাই অনেক। আমাদের এখন গরম গরম 2 কাপ চা দাও তো। ফটিকদা কিছুক্ষণ পর আমাদের দুজনকে 2 কাপ চা দিল। সেই চায়ে চুমুক দিতেই আমি আর কমল গল্পে মেতে পড়লাম। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ খেয়াল করলাম এতক্ষণ যাবৎ আমরা দুজন এত কথা বললেও ফটিকদা কোনো টু শব্দটি অবধি করলো না। ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই কমল পাশ থেকে বলে উঠল, কি ফটিকদা, বৃষ্টিতে সর্দি লেগে গেল নাকি তোমার? কোনো কথা বলছো না যে? আমরা এতক্ষণ ধরে গল্প করছি, অথচ তোমার মুখে একটা টু শব্দও নেই। না, কিছু হয়নি। কি আর হবে, এমনিতেই। তোমরা বলো না, বলো, আমি শুনছি। বৃষ্টিটা একটু ধরে এসেছে, এখনই বাড়ি ফিরতে হবে, নয়তো এখানে আটকা পড়ে থাকবো। এই চল, আজ উঠি। হ্যাঁ চল, অনেক রাতও হলো। কি ফটিকদা, তুমি বাড়ি ফিরছো কখন? আমার কথার কোনো উত্তরই দিল না ফটিকদা। এক দৃষ্টিতে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে সে। আরে চল, আর দেরি করিস না, বৃষ্টি আবার বাড়তে শুরু করেছে। কমল হাঁক দিতেই আমি আর কমল দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ঝিরঝির বৃষ্টি পড়ছে তখন। ফটিকদার চায়ের দোকান থেকে আমার বাড়ি পৌঁছাতেই বেশ খানিকটা কাঁচা রাস্তা পেরোতে হয়, আর মাঝখানে একটা জঙ্গল রয়েছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পুরো কাদায় মাখামাখি হয়েছিল। বেশ আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছিলাম আমরা দুজনে। তখনও আকাশে বেশ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে
মেঘের গুড়গুড় শব্দ। কিছুটা পথ এগোতেই হঠাৎ আমার পাশে থেকে কোমল চেঁচিয়ে উঠল, কে ওখানে কে কে দাঁড়িয়ে ওখানে? কিরে, কি হলো তোর? কোথায় কাকে দেখলি? ওই দেখ, তেঁতুল গাছটার পাশে এই ঝোপটায় কে যেন দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। ওই দেখ। সেদিকটায় তাকাতেই দেখলাম দুটো চোখ জ্বলজ্বল করছে, আর চোখগুলোর মণি দুটো যেন আমাদের দিকেই স্থির হয়ে তাকিয়ে রয়েছে। এই কে রে? এত রাতে এই ঝোপের মধ্যে কে? আমি জোরে হাঁক দিতেই একটা শেয়াল সেই ঝোপ থেকে বেরিয়ে দৌড় দিল। আরে ওটা শেয়াল ছিল, তুই খামাখা ভয় পেয়েছিস। কথাটা বলে আমরা দুজন আবার চলতে শুরু করলাম। চলতে চলতে কোমল আমায় বলল, কিরে, ফটিকদাকে আজ কেমন যেন লাগছিল না? কেমন? কেমন যেন মনে হলো খুব অসহায়, কিছু একটা লুকোতে চাইছে। আরে ধুর, এসব কিছু না, ফটিকদা তো এমনই। বেশ কিছু দূর চলার পর হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে এলো, চলে যেওনি বাবুরা, আমাকে একা ফেলে তোমরা যেও না। আরে এটা তো ফটিকদার গলা, তাই না? তবে ফটিকদা এখানে এলো কি করে? হ্যাঁ, এটা তো ফটিকদার গলায় মনে হলো। তবে ফটিকদা এখানে আসবে কিভাবে? আমার কোনো কিছুই যেন ঠিক লাগছে না রে। সেই তখন থেকেই কেন জানি মনে হচ্ছিল আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। একটা পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কমলের মুখে এই কথাটা শুনে আমি আবার আঁতকে উঠলাম, কারণ এতক্ষণ যাবৎ একই জিনিস আমিও অনুভব করছিলাম। তবে কোমল যেন ভয় না পায় তার জন্য তাকে কিছুই বলিনি। কিন্তু এখন কোমলের মুখে এই কথাটা শুনে আমি যেন আঁতকে উঠলাম। আমরা কোনো অশুভ শক্তির পাল্লায় পড়েছি রে। জলদি বাঁচালা, যত জলদি সম্ভব আমাদের এখান থেকে ফিরতে হবে। তারপর আমরা দুজন দ্রুত গতিতে পা চালাতে লাগলাম। বাকি পুরো সময়টা একবার শেয়ালের ডাক, কখনো বা নাম না জানা কোনো অচেনা পাখির কিচিরমিচির। পুরো প্রকৃতি যেন থমকে থমথমে হয়েছিল। এরপর আমরা দুজনই মেস বাসায় চলে গেলাম। কমল আর আমরা দুজনই একই ঘরে থাকতাম। মধ্যরাতে বেশ কয়েকবার অদ্ভুত সব ঘটনা ঘটেছিল। জানালার পাশে কেউ যেন এসে আমার আর কমলের নাম ধরে একটা শীতল কণ্ঠে যেন ডেকেই চলছিল, কমল, ও কমল, হরেন, ও হরেন, ঘুমিয়ে গেলি নাকি? কমল ঘুমিয়েই ছিল। আমার ঘুমটা ভেঙে গেল। জানালা খুলে বাইরে দেখতেই আমার শরীরটা কেমন কেঁপে উঠল। দেখলাম একটা কালো অবয়ব সাদা ধবধবে চোখ নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তবে অবাক বিষয়, সেই অবয়বটা মাটিতে দাঁড়িয়ে নেই, সে যেন শূন্যে ভেসে রয়েছে। কে? ওখানে কে দাঁড়িয়ে? মুহূর্তেই ঠিক আমার চোখের সামনে
আকাশ থেকে একটা বিদ্যুৎ ঠিক সেই অবয়বটার উপর আছড়ে পড়ল, সাথে একটা বিকট শব্দ। শব্দ শুনে কোমলও ঘুম থেকে উঠে গেল। দেখলাম বিদ্যুৎ পিষ্ট হয়ে সেই অবয়বটা আর সেখানে পড়ে নেই। সে যেন সেই শব্দের সাথে সাথে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। কি রে, এসব কি হলো? লোকটা গেল কোথায়? কিছুই তো বুঝতে পারছি না রে। এইসব এইসব কি হচ্ছে এখানে? সে রাতে আর কিচ্ছু হলো না। কমল আর আমার কারোরই সাহস হলো না বাইরে গিয়ে দেখার মতন সাহস আমাদের দুজনের মধ্যে কারোরই ছিল না। পরদিন সকালে আমি আর কমল হাঁটতে হাঁটতে গেলাম ফটিকদার দোকানে। কিন্তু দোকানের সামনে গিয়ে দেখি এক জটলা মানুষ ফটিকদার দোকানে ভিড় করেছে। আমরা দ্রুত সেই ভিড়ে এগিয়ে গিয়ে দেখি ফটিকদা মাটিতে পড়ে রয়েছে। ফটিকদার পুরো শরীর ভিজে চুপচুপে হয়ে রয়েছে। সমস্ত শরীর ফ্যাকাশে, কিন্তু তার চোখের নিচে কালো দাগ পড়েছে। ফটিকদার এই অবস্থা কি করে হলো? পাশের ওই ফাঁকা মাঠে ছেলেরা গিয়ে দেখে ফটিক ওখানে পড়ে রয়েছে। দেখে তো মনে হচ্ছে কাল রাতেই মরেছে। কাল রাতে যে হারে ঝড় বৃষ্টি হয়েছে, কি করতে যে ওই মাঠে গেল, মাথায় বাস পড়েছে মনে হচ্ছে। আর ওর পাশে একটা ছাতা পড়েছিল, এই যে এই ছাতাটা। লোকটার হাতে সেই ছাতাটা দেখে আমার আর চিনতে ভুল হলো না। এই ছাতাটাই হলো আমার ছাতা। কিরে, এটা তো তোর ছাতাটা। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু কাল রাতে আমরা বাড়ি ফেরার সময় তোর ছাতাটা নিয়ে বাড়িতে ফিরলাম। হ্যাঁ, সেটাই তো। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? এখনো বুঝতে পারছিস না? কাল রাতে ফটিকদা যখন আমার ছাতা নিয়ে সেই মাঠে গেল, সেখানেই ওর মাথায় বাজ পড়ে। ফটিকদা সেখানে মারা পড়েছে। কিন্তু খানিকক্ষণ বাদে আমরা যেই ফটিকদাকে দোকানে দেখেছিলাম, ও ছিল ফটিকদার আত্মা। কি? হ্যাঁ, ফটিকদা মাঠে যাওয়ার আগে আমরা ওর কাছে চা খেতে চেয়েছিলাম। হয়তো আমাদের ইচ্ছে পূরণের জন্যই ফটিকদার আত্মা আমাদের শেষ চা খাইয়েছে। ফটিকদার স্পেশাল চা।